Weight training isn't just for competitive athletes and bodybuilders. Wants to be can reap its benefits too. Strengthening your abdominal and back muscle can help you reduce your back pain that's common during pregnancy. Weight training helps you build stamina, which you need during the time of labor and delivery. Strength training throughout your pregnancy can also help you keep your weight gain under a healthy range for your body. Welcome to Get Fit with Ruslan. Today we have a very special guest with us. It's none other than Pia Jannati. Hi Pia, how are you? Well, I'm doing good, and thanks for inviting me. It's been a pleasure that you could get some time and be in our show. So how it has been? Tell us about your experience for last 8.5 months. Right. How it has been Oh, it's been great so far. Because আমার আলাদাভাবে আমি স্পেশালি বলতে চাই আমাদের দেশে কিছু মিসকনসেপশন আছে যে যখন এক্সপেক্ট করছে বা প্রেগনেন্ট অবস্থায় কেউ জিম করতে পারবে না এবং ইনফ্যাক্ট রুসলান আমার থেকে আপনি ভালো বেশি জানবেন হয়তো বা যে অ্যাকচুয়ালি এই সময়টা শরীর যত অ্যাক্টিভ থাকা যাবে বোথ ইটস গুড ফর দ্য মাদার অ্যান্ড ফর দ্য চাইল্ড রাইট অ্যাবসলিউটলি অলসো যেটা আরেকটা জিনিস আমরা শুনে থাকি যে খাওয়া দাওয়ার ব্যাপারে যে তাদেরকে বলা হয় লিটারালি সব খাবেন বেশি বেশি করে খাবেন অ্যাবসলিউটলি সো দিস আর কমপ্লিটলি মিথ রাইট অ্যাবসলিউটলি ইটস আ মিথ কিন্তু যে দেখা যায় আমাদের আগের মা চাচি দাদি নানি যারা আছে তারা বলতে না বিছানায় শুয়ে থাকো খেতে থাকো তোমার এখন দুইজনের জন্য খেতে হবে আর ইনফ্যাক্ট আমি যেহেতু মডেল আমাকে আরও বেশি শুনতে হয় সবাই বলে কি একেবারে ডায়েট করবো না জিমটা এখন আপাতত বন্ধ রাখো ওকে লেট মি টেক কেয়ার অফ মাইসেলফ আই নো হোয়াট টু ডু নাও বিকজ ডায়েটের ব্যাপারে যে জিনিসটা আমরা সবসময় মনে করি ডায়েট মানে হচ্ছে না খেয়ে থাকা বাট ডায়েট যে একটা হেলদি ওয়ে অফ ইটিং এই জিনিসটাই আমরা সবাই কনফিউজ করে ফেলি একেবারেই আমি আমার নিজের ডায়েটের কথা যদি বলি আমি ভাত খেতে খুব পছন্দ করি বাট আমি জানি ভাতে অনেক কার্ব আছে রাইসে অনেক কার্ব থাকে কিন্তু আমি চকলেট খাই না আমি চিজ খাই না আমি কোক খাই না আমি কোনো সুগার জাতীয় কোনো কিছু খাই না সো দেখা যায় কি ওটা ব্যালেন্স হয়ে যায় আমার জন্য রাদার দেন আমি ইটিং ফাস্ট ফুড রাত্রে একটা আইসক্রিম খাওয়া একটা চকলেট খাওয়া ভাত এতটুকু কার্ব খাওয়া উইথ আ লটস অফ ভেজিটেবলস বা একটা চিকেন অনেক বেটার কিন্তু ইটস আ গ্রেট ইন্সপায়ারেশন ফর এনিওয়ান অ্যান্ড যারা ফিউচারে যারা বেবি নেবে বা যাদের প্ল্যান আছে তাদের জন্য এটা আই থিঙ্ক ইটস গোইং টু বি আ গ্রেট মুভমেন্ট এক্স্যাক্টলি অ্যাবসলিউটলি আজকে যারা ভিউয়ার্স রয়েছেন স্পেশালি যারা মেয়ে রয়েছেন বা ছেলেরা যারা দেখছেন তাদের ওয়াইফের জন্য তাদের জন্য বলতে চাই যে প্রেগনেন্সির যে সময়টাতে একেবারে এরকম কোনো যে মিথ বা মিসকনসেপশন যে কিছু করা যাবে না শুয়ে থাকা লাগবে এটা একটা মিসকনসেপশন এবং আপনাদের যদি এটা নিয়ে কোনো কনফিউশন থাকে আপনারা আপনাদের ডক্টরের সাথে কথা বলতে পারেন আর মেয়েদের জন্য স্পেশালি বলতে চাই মেয়েরা প্রেগনেন্সির সময় একটা খুব বাজে ডিপ্রেশনে ভোগে বিকজ যখনই যেমন আমি 59 কেজি ছিলাম 59 কেজি থেকে এখন 73 কেজি যখন দেখা যায় কি এরকম একটা হিউজ চেঞ্জ আসে মেয়েরা নিতে পারে না একটা ডিপ্রেশন হরমোনাল একটা তো চেঞ্জ আসতেই থাকে তো সেখান থেকে বলবো এটাও রিকভার করা সম্ভব যদি আপনি একটা ডেইলি আপনার একটা অ্যাক্টিভ লাইফস্টাইল থাকে এবং প্রেগনেন্সির এই টাইমটাতে এনজয় করেন কাজ করেন ওয়ার্কআউট করেন অ্যান্ড কোনো কিছু প্রেগনেন্সির জন্য বন্ধ রাখবেন না আজকে আমরা একটা ওয়ার্কআউট ডেফিনেটলি এখানে শো করবো অ্যান্ড উইল ট্রাই টু হাইলাইট সেফ ওয়েতে যেসব ওয়ার্কআউট করা যায় ডেফিনেটলি কিছু ওয়ার্কআউট আমাদের অ্যাভয়েড করতে হয় অ্যান্ড কিছু ওয়ার্কআউট আমরা করতে পারবো যেটা আমাদের থ্রু আউট দ্য প্রসেস during your pregnancy it helped you and definitely afterwards during your labor is going to help you so ওইসব ওয়ার্কআউট আমরা আজকে শো করবো এখানে so let's watch it যেহেতু বডিটা স্টিফ থাকে জাস্ট মাসেলগুলো একটু লুজ করার জন্য জাস্ট মেবি 5 to 10 মিনিটস আমি ওয়ার্ম আপ করি নট মোর দ্যান দ্যাট কারণ এরপরে স্ট্রেচিং আছে এরপরে ওয়েট লিফটিং আছে ওয়েট লিফটিংয়ের কথা শুনে কেউ ভয় পেন না বিকজ ওয়েট লিফটিং আমি খুব বেশি করি না জাস্ট অ্যাক্টিভ রাখার জন্য যতটুকু করা so after we are done with our warm up we'll do stretches and stretching টা খুব ভালো মতন thoroughly আমরা করব it is very important before we start any sort of workout আমরা ভালো মতন warm up and stretches টা করে নিই
It's better because like muscle activation is very important because for your glutes, for your thighs, activation is very important and it's essential. Outwards, right? Right. And without niche. Okay. Slowly. And breathing is also very important during performing any sort of exercise. So you basically exhale when you are actually doing the the power movement যেখানে থাকবে ওখানে exhale করতে হবে and you inhale while the other way around. So next exercise we're going to do আমরা support নিয়ে squat করব, free body weight squat যেটা আমরা করে থাকি. It's better to use a supported squat over here so that you don't lose your balance and আমরা safe ভাবে করব. যদি you're used to training with weights, but it's always optimum যে আমরা একটা কিছু সাপোর্ট নিয়ে এই ক্রুশাল টাইমগুলিতে যাতে আমরা ব্যালেন্স যাতে না হয়, রাইট। This is very important যে আমরা ব্যালেন্সটা যাতে থ্রুআউট দ্য মুভমেন্ট রাখতে পারি অ্যান্ড আমাদের কমপ্লিটলি যাতে আমাদের থাইস গ্লুটস সব মাসেলগুলো যাতে অ্যাক্টিভেটেড হয়েই ওয়ার্কআউটটা হয় অ্যান্ড আমাদের টর্সোটা স্ট্রেট রাখতে হবে, চেস্টও আপ রাখতে হবে। তাড়াহুড়া করার কোনো দরকার নাই, স্লো অ্যান্ড স্টেডি করবো, আমরা কোয়ালিটি রেপস করার চেষ্টা করবো। এক্সেলেন্ট। উইল ডু 12 রেপস, 12 রেপস করবো, এর বেশি করার কোনো দরকার নাই। আমরা এখানে চেষ্টা করছি জাস্ট টু কিপ আওয়ার বডি প্যারালাল উইথ দ্য ফ্লোর, নাথিং মোর। আর জিনিস মনে রাখতে হবে বডি ওয়েট কিন্তু এখন ডেফিনেটলি বেশি, সো ইউর অ্যাকচুয়ালি অ্যাডিং অলমোস্ট 10 কিলোজের মতন এক্সট্রা ওয়েট ওয়াইল ডুইং ইট, সো অলরেডি একটা রেজিস্ট্যান্ট কিন্তু ইউজ হচ্ছে। ও ইয়া, ইউ রাইট। 1 2 last one. Excellent. We'll be doing 3 sets like this, each 12 reps. And after ending the leg workout, legs chest করে আমরা চেস্টে যাব। চেস্টের ব্যাপারে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, we can't actually lie down on a flat bench. Because flat bench আসলে is going to put us excess pressure on your tummy. So আমরা এটা অ্যাভয়েড করব, সো আমরা ভার্টিক্যাল প্রেসেস করব বা উইল বি ইউজিং আ বেঞ্চ। অ্যান্ড আমরা আরেকটা এক্সারসাইজ অ্যাভয়েড করব, আমরা কোনো মুভমেন্ট করব না যেটা আমাদের ওভার দ্য হেড যেতে হয়। সো আমাদের রেঞ্জ অফ মোশন রাখতে হবে সামনের দিকে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা একটা ফ্ল্যাট বেঞ্চ, নট লাইং ডাউন অন আ বেঞ্চ, বাট বসে যাতে আমরা এক্সারসাইজগুলো করতে পারি। এনিথিং উই ডু বসে উইল বি অন দ্য সেফ সাইড। Let's get back to our next workout. So we'll be doing chest right now. So we'll be using a bench, literally upright. This is quite safe. We'll start with free weights without adding any weight. Resistance আমরা যদি দরকার হয় আমরা পরে অ্যাড করব। Let's start. Perfect. Put your hands over here. Like this or this? Right. Okay. Ready? Press. Press all the way up. Nice. Slowly down. Great job. So you basically exhale while pushing it, you let your breath go slowly, and while bringing it down, you can inhale and again let it go. 6 more times. Good one. So we'll be doing another 2 sets over here. Ekta set korlam, aro duta set amra additional korbo. So 3 sets over here. So we're done with our chest. And we can do some back workout. Ekta back ta খুবই important because আমি প্রথমে বলছি like before starting the show যে আমাদের খুবই important আমাদের back and abdominal muscle যাতে strong থাকে। This phase আমাদের এই phase আমরা abs করছি না, but আমাদের lower back and overall যে back muscle গুলো আমরা strong রাখলে আমাদের labor সময় you're going to see a lot of difference. Exactly. আমি যেটা শুনেছি ম্যাক্সিমাম যারা প্রেগন্যান্সির অবস্থায় ব্যাক পেইন করে। ইনফ্যাক্ট ব্যাক পেইনটা আবার পর বিকজ এত বড় একটা একটা হেভি ওয়েট তো ক্যারি করতে হচ্ছে, তো ব্যাক পেইনটা করে আমার মনে হয় ব্যাক পেইনটা রিডিউস করার জন্য যত স্ট্রং থাকবে তত পেইনটা কম হবে absolutely, and during the labor you'll see a lot of benefits as well, hopefully. So we'll be doing low row over here. So low row is great for your back, and this machine is going to allow you to keep your back posture and everything straight, and it's going to be relatively easy. Perfect.
pull it back. Excellent. It's all about the proper contraction and the stretching, like during your movement. Nice. Great job. We're going to do some dumbbell deadlifts over here. We're going to use very light weight. It's an excellent workout for your back, and especially lower back. We'll take the position first. Keep your back straight. We'll come up again, up first. Keep your chest up, and we'll be going slowly down. And go as much as you can, keeping your back straight. That's excellent. Right. It's very important that the back stays upright. And keep your shoulder a bit tighter on the side. Right. Right. Close to your feet like this. Okay. Right. And shoulder to pichon, shoulder to pichon. Right. Keep it like that and go down as much as possible. Last two. Okay. Let's keep going. That was our workout. So like আমরা কিন্তু 40 minutes মতন workout করেছি. It wasn't that intense, but still এটা কিন্তু challenging ছিল. Because মাথায় রাখতে হবে যে like you're carrying extra weight right now, so even without any sort of resistance, you already have some resistance in your body weight use করছি. So এইভাবে যদি আমরা workout করি safe ভাবে, so we don't think আমাদের কোনো ধরনের problem হবে, and it's going to help us during all later phases. Yeah, absolutely. And আমার মনে হয় আমরা ভিউয়ার্সদের উদ্দেশ্যে যদি একটা জিনিস বলে দিই, সো আজকে তো আমরা সবকিছু একটু করে কভার করার চেষ্টা করেছি দেখানোর জন্য. সো নরমালি তো আমরা একদিন লেগস ডে থাকে, একদিন ব্যাকে আমাদের ডিফারেন্ট ভাবে আমরা ওয়ার্কআউট স্ট্রাকচার করে রাখতে পারি ডিপেন্ডিং অন ইওর টাইম অ্যাজ ওয়েল অ্যাজ হাউ ইউ ফিল. সো ডেফিনেটলি বডি পার্ট আলাদা আলাদা করে অনেকে করতে পারবে. লেগস ডে একদিন থাকতে পারে, ব্যাক ওয়ার্কআউট থাকতে পারে, কোর ওয়ার্কআউট থাকতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ কারো যদি চায় আর্মস ওয়ার্কআউট, দে ক্যান অলসো ট্রেন দেম safely. But the workout that we showed here, you can perform it almost 3 times a week, and we can do it in a safe manner. Yeah, and one more thing, যেটা আমি তো অলমোস্ট আমার শেষের দিকে চলে এসেছি প্রেগন্যান্সির. সো আমি যেটা চাই যে আফটার পোস্ট প্রেগন্যান্সিতে আমার যেরকম অ্যাক্টিভ আগে ছিলাম আমি, মানে যেরকম আমার বডি ছিল, ওইটাতে যদি ফিরে আসতে, রুসলান, what do you think কত টাইম লাগতে পারে? See, the first 12 months is a time যে টাইমটা ইটস ভেরি ইজি টু লুজ দ্য ওয়েট, যেটা অ্যাকচুয়ালি আগেও হয়তো পসিবল ছিল না. বাট পোস্ট প্রেগনেন্সি আফটার ইউ অ্যাকচুয়ালি হ্যাভ এ ডেলিভারি, যেটা হয় যে ওই 12 মান্থস একটা পিরিয়ড থাকে, ওই সময় ইউল বি লুজিং ফ্যাট জাস্ট লাইক দ্যাট. সো ইউ মাইট গেট আ বেটার বডি দেন ইউ এভার হ্যাড বিফোর. ওকে, সো হোপফুলি যে আমি যেরকম অ্যাক্টিভ আগে ছিলাম এখন রয়েছি, সেটা আমি আমার পোস্ট প্রেগনেন্সিতেও থাকতে পারবো. অ্যান্ড থ্যাঙ্কস টু রুসলান ফর অল অফ দিস. It's been a pleasure having you here. Time বের করার জন্য আমাদের জন্য. Thank you so much. Thank you. আজকে আমরা শোল্ডার, ট্র্যাপস এবং ডেল্টার ওয়ার্কআউট করব. জাস্ট লাইক এনি আদার ওয়ার্কআউট, এই ওয়ার্কআউটের স্টার্টিংয়েও আমরা হালকা ওয়ার্ম আপ করে নিব, অ্যান্ড গ্র্যাজুয়ালি আমি প্রত্যেকটা বডি পার্ট, প্রত্যেকটা পার্ট শোল্ডারের কীভাবে ট্রেন করতে হয় I'll explain, and I'll show how to do them safely and efficiently. It is very important to have round delts, because like আমরা যে কাপড়ই পরি না কেন আর আমরা যদি একটা ইমপ্রেসিভ বডি চাই, it is very important to have rounded delts and shoulder. So আমরা আজকে ওর শোল্ডার ওয়ার্কআউট দেখাবো এখানে, কীভাবে শোল্ডার ওয়ার্কআউট সেফলি, এফিশিয়েন্টলি অ্যান্ড প্রপারলি করা. আমাদের ফার্স্ট ওয়ার্কআউটে আমরা একটু হালকা ওয়ার্ম আপ করে নিব. উইল ইউজ আ ভেরি লাইট ডাম্বল, and আমাদের রোটেটর মাসল যেটা শোল্ডারে আছে, উইল ট্রাই টু ট্রেন দেম. So it is something like this. And the other way. So once we are done with our warm up, আমরা আমাদের ফার্স্ট ওয়ার্কআউটে চলে যাব, which is side lateral raise. অনেকে শোল্ডার প্রেস দিয়ে ওয়ার্কআউট শুরু করে, বাট আই অলওয়েজ প্রেফার সাম সর্ট অফ আইসোলেশন ইনিশিয়ালি. এটা করাতে আমার ওভারঅল ওয়ার্কআউটের যে পাম্প আমি প্রেফার করি, যে আমি ফিল করি পাম্পটা যে আমার পুরো ওয়ার্কআউটের আরও বেটার হয়. সো আই স্টার্ট উইথ সাম ডাম্বল সাইড রেজেস, অ্যান্ড গ্র্যাজুয়ালি আমি ওয়েট বাড়াবো, বাট এখানে আমি হালকা ওয়েট দিয়ে আগে শুরু করবো. ইট ক্যান বি সামথিং লাইক 2.5 দিয়ে আমি আগে হালকা ওয়ার্ম আপ সেট বলতে পারি. সো একটা ওয়ার্ম আপ সেট আমরা করে নিব সাইড ল্যাটারাল রেজ. ওয়ার্কআউট করার সময় we'll be holding in this position for 1 second, and we'll let it go. Probably we'll count 2 seconds and we'll bring it down.
In between the set, আমরা যেটা করব, we'll take 30 seconds break in between our set. I always like to keep my shoulder workout break time অনেক কম দেওয়ার চেষ্টা করি, so that the workout যে বার্নটা এটা পুরো ওয়ার্কআউটের মধ্যেই থাকে। So 30 seconds এর বেশি আমি ব্রেক নিব না। I'll try to keep the break sessions rest period time অনেক short, and gradually I'll wrap up the weight. Here comes our first working set. We'll increase the weight and do another 12 repetitions. We are done with our second set, and we'll be doing our final set. And if possible, we'll be doing another 10 repetitions over here, and we'll try to increase the weight even more, and we'll try to hit the failure here. We are done with our first workout here for our shoulders. I already feel the burn in my hand. It's already burning. Already kintu burn korche amar hat. So next workout e chole jabo. So next workout is another dumbbell based workout. Over here we'll be doing some dumbbell presses, and we'll be using the bench. You can do this exercise while standing. Also you can use a bench and sit and do the shoulder presses. Similarly, আমাদের ফার্স্ট ওয়ার্কআউট সেটটা একটা ওয়ার্ম আপ সেট থাকবে, ওটা আমরা অনেক লাইট ওয়েট ইউজ করবো, অ্যান্ড লাইট ওয়েট ইউজ করার পরে আমরা ওয়েটটা গ্র্যাজুয়ালি 3টা সেটের জন্য বাড়াবো। প্রত্যেক সেটে আমরা ওয়েটটা বাড়াবো অল্প অল্প করে। সো উই ক্যান টেক 5 kilos, ইটস কাইন্ড অফ লাইট ফর আওয়ার শোল্ডার ওয়ার্কআউট। এটা আমি স্ট্যান্ডিংই করবো, স্ট্যান্ডিং শোল্ডার প্রেস। For the first working set, after you're done with your warm-up set, you'll try to hit a repetition of 12 repetitions. Here we are for our final set, final and third set. So I'm going to ramp the weight up a bit more and do my final set, and the repetition here will be 10 reps. The next workout that we're going to do is a machine shoulder press, which is kind of similar, but that angle is going to be a bit different. So let's hit our delt from a different angle right now. So here we are for the shoulder machine press. It's going to be a warm-up set for me over here. So after the warm-up is done, I'm going to increase the weight, and I'll be doing 3 sets like this, each for 12 reps. Always try to control the weight, and always try to go full range of motion. As we are done with our presses, machine presses, we'll be moving to the next workout. So let's hit some face pull. Here we are for our next workout. It's called machine face pull. And I'll be doing 1 warm-up set followed by 3 working sets for 15 reps. At times, I take my reps to 20 reps or even more, but today I'm going to do just 15 to 20 reps. Always start with very lightweight, as it's a warm-up set.
A lot of people, what you do while working out, at times, a lot of people, you try to pull towards your mouth or towards your neck. You shouldn't be doing that. Rather, focus on pulling it towards your forehead. So after finishing the workout, after completing 3 working sets, we are going to move towards our next workout, which is rear double flies or rear lateral flies that we do. That's basically for our rear delt. It's a very important workout as well because normally আমরা সবসময় সামনের ভিউটা পাই once you're training your delts, but পিছন থেকে it's what it makes it rounder. So while you're looking back, if you don't have the rear delt over there, your shoulders is never going to look full and it's not going to look complete. Okay, I'll be using lightweights here too. So while doing this, the most important part, you need to drive with your elbows. Elbows aage jabe sab samay. Do it nicely. Try to hold it for a second. The next workout that we're going to do is barbell shoulder front raise. So we'll be doing 3 sets like this, all for 15 reps, and move on to our next workout, machine rear fly. And I'll be using a machine for sure, as you heard the name, machine. So like, you know, let's go for the machine fly. So I'll be doing 20 reps here, and I'll be doing another 3 additional sets. Here we are for our final workout. So I'll be ending my workout with dumbbell shrugs. It's meant for your traps. So I'll be showing you my final workout. Pulling it all the way up, squeeze it for a few seconds and let it go. If you have got any sort of discomfort or any other illness or injuries, you should talk to your healthcare professional before you start any sort of program. Thanks for watching. Till then, see you all next week.